তো হে গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি পরিবহু গল্পর তৃতীয় পার্ট নিয়ে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। বাড়িতে আসার পর আকাশের মা বাবা অপেক্ষা করতে থাকে কখনো রাত হবে। অনেক অপেক্ষার পর অবশেষে দিনের পর রাত এলো। রাত হলে আকাশের মা এবং বাবা সাবধানে ভয়ে ভয়ে চলে গেলেন ওই নদীর পাড়ে। সেখানে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। গভীর রাতের জায়গাটা একদম নিরিবিলি। আকাশের মা এবং বাবা ওইখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক সময় দেখলেন ঘোড়ার পিঠে চড়ে কয়েকজন এগিয়ে আসছে ওদের দিকে। অন্ধকার রাতে ওদের শরীর পুরোপুরি জলজল করছিল। ওরা সামনে এগিয়ে আসার পর আকাশের বাবা লম্বা করে একটা সালাম দিলেন। আকাশের বাবা সালাম পেয়ে জিনগুলো দাঁড়িয়ে সালামের উত্তর দিলেন। তখন আকাশের বাবা পীর সাহেবের দেয়া চিঠিটা ওদের দিকে দিয়ে পড়লেন, এটা পীর সাহেব হুজুর আমাকে আপনাকে দিতে বলেছে। কথাটি বলে আকাশের বাবা ওদের হাতে চিঠিটা দিয়ে দেন। আর সেখান থেকে পিছনে না তাকিয়ে আকাশের বাবা এবং মা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আকাশের কি হবে এসব চিন্তা করতে করতে আকাশের মা এবং বাবা ঘুমিয়ে পড়ে। জিন রাজ্যে একদিন পর জিনের বাচ্চা জান্নাতপুরীকে ডাক দেন। জিন বাচ্চার ডাকে জান্নাতপুরী আকাশকে সাথে নিয়ে চলে যায় ওই বাচ্চার প্রাসাদে। জিন বাচ্চার প্রাসাদে যাওয়ার পর জান্নাতপুরী সেখানে দেখলো যে আরো অন্য রাজ্যের জিন সর্দার উপস্থিত ছিলেন ওখানে। জান্নাতপুরী আকাশকে নিয়ে যাওয়ার পর জিন বাচ্চাকে সালাম দিয়ে বললেন, বাচ্চা হুজুর আমাকে কেন ডাক করা হয়েছে, আমাকে আপনারা সবাই কিছু বলবেন কি? তখন জিনের বাচ্চা বললেন, জান্নাত তুমি কি কোনো মানুষ ছেলেকে বিয়ে করছো? শুধু বিয়ে করোনি, বিয়ে করে ওকে ওর মা বাবার থেকে আমার প্রাসাদে নিয়ে আসছো। আমরা একজন মানুষ বন্ধু আছে, ও চিঠিতে আমাকে এইসব বলেছে তুমি যে ছেলেটাকে নিয়ে আসছো। বাবা ও মা পীর সাহেবের কাছে গিয়ে এইসব বলেছে। জিন বাচ্চার কথায় জান্নাতপুরী বললেন, আমি একটা মানুষ ছেলেকে বিয়ে করছি এটা ঠিক, কিন্তু ওকে জোর করে ওর মা বাবার কাছ থেকে নিয়ে আসেনি। আকাশ নিজের ইচ্ছায় আমার এখানে এসেছে, ও এখানেও এসছে আবার বাড়িতে যাবে। তখন জিন বাচ্চা বললেন এটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি পরিরানী হয়ে একটা ভুল কেমনে করতে পারো? তুমি জিন জাতি হয়ে একটা মানুষকে কেন বিয়ে করলা? তুমি কি জানো না এটা জিন এবং পরীদের নিয়মের বাইরে? তখন জান্নাতপুরী শান্তভাবে বললেন, আমাকে মাফ করবেন বাচ্চা হুজুর, অনেক আগে আমি আকাশকে বিয়ে করেছি। আমি আমার বাবা যখন জিন সর্দার দায়িত্ব ছিলেন। এদিকে জান্নাতপুরী কথায় ওখানে থাকা অন্য জিনের সর্দারের ছেলে বলে উঠলেন, জান্নাত আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আর তুমি কিনা একটা মানুষকে বিয়ে করছো। বাচ্চা হুজুর জান্নাতপুরীকে শাস্তি দিন, আর এই মানুষটাকেও আমি শাস্তি দিয়ে বাড়িতে গিয়ে রেখে আসি। তখন জিন সর্দারের ছেলের কথায় জান্নাতপুরী রেগে গিয়ে বললেন, সাবধানে কথা বলো, আকাশ আমার স্বামী, ওকে কিছু করার চিন্তা করলে আপনাকে আমি মেরে ফেলবো। জান্নাতপুরী এরকম কথায় সেই জিনের সর্দারের ছেলে উঠে দাঁড়িয়ে বললেন, কি এত বড় কথা? তুমি জানো না আমার বাবার সৈন্য জিনের সংখ্যা কত? আমাকে হুমকি দেওয়ার আগে তোমার বুক কাঁপে না? কি করবা আমার বাচ্চা হুজুর, আপনি আমাকে অনুমতি দিন ওর স্বামীকে শাস্তি দিয়ে বাড়িতে রেখে আসি। জিন সর্দারের ছেলের এরকম কথায় জান্নাতপুরী রেগে যান। আর জান্নাতপুরী নিজের রাগ ধরে না রাখতে পেরে ওই জিনটাকে খুব আঘাত করে। জান্নাতপুরীর আঘাতে জিনের সর্দারের ছেলে জান্নাতপুরীর সাথে যুদ্ধ শুরু করে। ওখানে যুদ্ধ শুরু হওয়ার পর জান্নাতপুরী রেগে যান এবং জিন সর্দারের ছেলেকে এমন ভাবে আঘাত করে যে জিন সর্দারের ছেলে ওখানেই মারা যায়। জিন সর্দার মারা যাওয়ার পর জান্নাতপুরী সহ সবাই অবাক হয়ে আসলে জান্নাতপুরী মেরে ফেলার জন্য জিন সর্দারের ছেলেকে আঘাত করেনি। ওদিকে তখন জিন বাচ্চা উঠে দাঁড়িয়ে বললেন, জান্নাত এটা তুমি কি করলা? তুমি ওকে মেরে ফেললা, আমার সামনে ওকে মেরে ফেলার সাহস কিভাবে হয় তোমার? জিন সর্দারের ছেলে মারা গেছে এই খবর যখন জিন সর্দার, যার নাম ইয়াকির, সেই ইয়াকির জিন সর্দার তার সৈন্যদের জিনদের নিয়ে চলে আসে সেখানে। ইয়াকির জিন সর্দার এসে রেগে বললেন, জান্নাত তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস, আমি তোকে ছাড়বো না। কথাটা বলে উনি জান্নাতপুরীর দিকে এগিয়ে আসতে লাগে। তখন জিনের বাচ্চা একটা হুঙ্কার দিলেন। জিন বাচ্চা রেগে ওখান থেকে চুপ হয়ে গেলেন। এদিকে তখন মাথা নিচু করে জান্নাতপুরী বললেন, বাচ্চা হুজুর আমি তো ওকে মেরে ফেলার জন্য আঘাত করিনি, ওর সাথে যুদ্ধ করছিলাম ওকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ও আমার আঘাতে মারা যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আপনি তো সব দেখছিলেন তাই না? জান্নাতপুরী কথা ইয়াকির জিন বললেন, তুই বললি কি আমি বিশ্বাস করব? তুই রেগে গিয়ে আমার ছেলেকে মেরেছিস, আমি তোকে রাজ্য সহ সকল জিনপরীকে মেরে ফেলবো। জান্নাত ও ইয়াকিরের কথায় জিনের বাচ্চা বললেন, ইয়াকির তুমি চুপ থাকো, আমি সব জানি এবং আমি সব দেখেছি। এখানে দুজনারই দোষ আছে, দুজনার দোষ থেকে যুদ্ধ শুরু। যুদ্ধ করতে করতে তোমার ছেলে হঠাৎ মারা যাবে এটা আমিও ভাবিনি। তোমার ছেলে যেহেতু মারা গিয়েছে, জান্নাতপুরী ওকে মেরেছে, তাহলে অবশ্যই জান্নাতপুরী শাস্তি হবে। কথাটা বলে জিনের বাচ্চা জান্নাতপুরীকে উদ্দেশ্য করে বললেন, জান্নাত তুমি না জেনে ভুল করে ওকে মেরে ফেলেছো, তাই তোমাকে বেশি শাস্তি দিলাম না, তোমার 1 বছরের কারাদণ্ড দিলাম। তোমাকে 1 বছর কারাদণ্ডে রেখে আবার ছেড়ে দেওয়া হবে। তোমাকে এখনই কারাগারে রাখা হবে, আর তোমার স্বামী ওই ছেলেটাকে ওর বাড়ি রেখে আসবে। কথাটা বলে জিনের বাচ্চা ইশারা করায় জিনের বাচ্চার অনুগত জিনেরা জান্নাতপুরীকে ধরলেন। তখন জান্নাতপুরী বলতে লাগলেন, আকাশ ভয় পেও না, আমি 1 বছর পর আবার তোমার কাছে ফিরে আসবো ইনশাল্লাহ, তুমি আমাকে ভুলবে না, অপেক্ষা করবে আমার জন্য। এদিকে তখন আকাশ কান্না করতে করতে বলতে লাগলেন, জান্নাতকে ছেড়ে দিন, ওকে মাফ করে দিন। কিন্তু জিন বাচ্চার আদেশ কেউ অমান্য করতে পারে না। আকাশের কোনো কথা না শুনে জান্নাতপুরীকে নিয়ে ধরে কারাগারে বন্দি করে রাখলেন। এদিকে তখন জিন বাচ্চা আদেশ করলেন, আকাশকে নিয়ে ওর বাড়িতে রেখে আসো। ওনার আদেশে 2 জন জিন আকাশকে নিয়ে বাড়িতে রেখে
চলে গেলেন। আকাশকে বাড়িতে রেখে যাওয়ার পর ওর মা এবং বাবা ঘরের মধ্যে এসে বললেন, আকাশ বাবা তুই ফিরে আসছিস, তোর কিছু হয়নি তো বাবা? মা বাবার কথায় আকাশ বললেন, আমি ভালো আছি, তোমরা জেনেও কেন না জানা ভান করো? জান্নাতপুরি আমার বউ, তোমাদের কি মনে হয় কোনো বউ তার স্বামীকে কোনো ক্ষতি করতে পারে? তোমরা কার কাছে গিয়েছিলে তোমাদের জন্য জিন বাচ্চা জান্নাতপুরীকে বন্দি করে রাখে 1 বছরের কারাদণ্ডে হয়েছে জান্নাতপুরীর? আকাশের কথায় ওর বাবা মা খুশি হয়ে বললেন, তাহলে তো ভালোই হয়েছে, আমরা তো এটাই চাইছিলাম, জান্নাতপুরী কারাদণ্ডের এই সুযোগে তোকে আমি অন্য কোথাও বিয়ে দিতে পারবো। মা বাবার কথায় আকাশ বললেন, হ্যাঁ তোমরা আমাকে বিয়ে দিবা আর আমি নাচতে নাচতে বিয়ে করব, তাই না? আর আমার বউ জান্নাতপুরী 1 বছর পর ফিরে আসবে, আমি আগেই বলেছি, এখনো বলছি, আমি বিয়ে করব না। কথাটা বলে বাইরে চলে গেলেন আকাশ। এদিকে তখন ওর বাবা মা বললেন, ওরা কি বলে বলুক, আমরা ওকে বিয়ে দিয়েই ছাড়বো। এই ঘটনার পরের দিন সকালবেলা আকাশের মা আকাশের ঘুম থেকে ডেকে তুললেন। মায়ের ডাকে আকাশের ঘুম ভেঙে গেলে আকাশ বললেন, মা কি হলো, এইভাবে ডাকছে কেন সকাল সকাল? আকাশের মা বললেন, তোর বাবা ডাকছে, আমাদের ঘরে চল, ঘটক এসছে। ঘটক এসছে কেন? আর কেন বা আমাদের বাড়িতে এসছে, ওনার এখানে কি কাজ? আকাশের কথার জবাবে ওর মা মুচকি হেসে বললেন, ঘটক এসছে কেন জানিস না, তোর বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে, তাই ঘটক তোকে দেখতে এসছে। এসব কি মা, কালকে না তোমাদের বললাম আমি বিয়ে করব না, কেন আমাকে জোড়াজোড়ি করছো? কথাটা বলে আকাশ উঠে চলে যাওয়ায় ওর মা ওর দিকে চেয়ে আছে। আকাশ উঠে গিয়ে ওর বাবার ঘরে গিয়ে ঘটককে বললেন, এইসব ঘটকগিরি এখানে চলবে না, আপনি এখান থেকে চলে যান। আকাশের কথায় ওদিকে ওর বাবা বললেন, আকাশ এসব কি হচ্ছে, ওনার সাথে এমন ভাবে কথা বলছো কেন? বাবার বয়সী মানুষকে সম্মান করতে শিখুনি? তখন আকাশ বললেন, না শিখিনি, আপনি চলে যান আর এখানে থাকেন না। আর ঘটক মশাই, আমি বিয়ে করব না, আমি বিবাহিত, আমার একটা পরিবউ আছে। আকাশের কথায় ঘটক আকাশের মা বাবার দিকে তাকিয়ে বললেন, আপনাদের ছেলে এসব কি বলে, পরি ওর বউ কিভাবে হয়? আপনাদের ছেলের কি মাথায় সমস্যা আছে? তখন আকাশ বললেন, হ্যাঁ আমি পাগল, আপনি এখান থেকে চলে যান, না হলে আমি পাগলামি শুরু করব এখনই। আকাশের কথায় কোনো উপায় না পেয়ে চলে গেলেন ওই ঘটক। এদিকে তখন আকাশের বাবা রেগে গিয়ে বললেন, এটা কি করলি তুই? ওনাকে উল্টো পাল্টা বলে তাড়িয়ে দিলি কেন? তা দিব না, তোমরা আমাকে না বলে ওনাকে ডাকছো কেন? আমি বিয়ে করব না বলেছি না? কথাটা বলে আকাশ ঘর থেকে চলে গেলেন। এদিকে আকাশের বাবা ওনার ঘর থেকে বলতে লাগলেন, শুনে রাখ, আমি যে কথাটা বলি, আমরা তোকে যেভাবে হোক বিয়ে দিয়েই ছাড়বো। আকাশ মা বাবার কথায় কান্না দিয়ে সে বাইরে চলে গেলেন। এদিকে এই ঘটনার পর থেকে প্রায় আকাশের মা বাবা ওর জন্য মেয়ে দেখতে যেতেন আর বিয়ের জন্য আকাশকে অনেকভাবে জোরাজোরি করতে লাগেন, কিন্তু আকাশ পুরোপুরিভাবে বিয়ে ভেঙে দিতেন। এইভাবে চলে যায় 1 মাস পর আকাশের মা বাবা আকাশকে শক্ত করে ধরলেন। আকাশকে মা বাবা বললেন, হয় বিয়ে কর, না হলে আজ থেকে তোর বাবা মাকে হারাবি আর আমরা ঘর থেকে বহু দূরে চলে যাব। মা বাবার কথায় আকাশ কিছু না বলে বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে একটা অবাক করা ঘটনা ঘটিয়ে ফেললেন। সেদিন সন্ধ্যাবেলা আকাশ বাড়িতে ফিরলেন, কিন্তু একা না, তার সাথে বউ নিয়ে। আকাশ বউ নিয়ে আসতে আকাশকে দেখে ওর মা বাবা বললেন, আকাশ কে উনি? আকাশ তখন বউ নিয়ে ঘরে গিয়ে বললেন, দেখতে পাচ্ছ না মেয়েটা বউ সেজে আছে, ওকে বিয়ে করেছি আমি। কি বলিস, তুই বিয়ে করেছিস? আমাদের না বলে কোথাকার কোন মেয়ে হুদায় বিয়ে করে নিয়ে আসছিস? তখন আকাশ বললেন, মেয়ে কোথাকার কোন মেয়ে হোক, বিয়ে তো করেছি, ওর বাবা মা কেউ নেই, ও এতিম। কি বললি, এতিম মেয়ে? আমরা তোর জন্য এত মেয়ে দেখছি, তুই কিনা একটা এতিম মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস? কি মা, পরীকে বিয়ে করলে সমস্যা, একটা এতিম মেয়েকে বিয়ে করলেও সমস্যা? আসলে তোমরা কি চাও বলো তো আমার কাছে? তোমাদের জ্বালায় মনের কষ্ট মনে রেখে এই মেয়েটাকে বিয়ে করলাম, ভাবলাম জান্নাতপুরীকে ছাড়া যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে একটা এতিম মেয়েকে বিয়ে করি। পরীর কথা শুনে এই এতিম মেয়েটা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমাকে এত কথা না বলে মেয়েটাকে মেনে নাও। আকাশের কথায় ওর বাবা এবং মা একে অপরের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে মেনে নিলাম, ও তবুও তো মানুষ, পরীর থেকে হতে এতিম মেয়ে ভালো আছে তাই না? তা মা তোমার নাম কি? আকাশের মায়ের কথায় আকাশের বিয়ে করা নতুন বউ বললেন, জি আম্মা, আমার নাম খাদিজা। তখন আকাশের মা বলল, মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর দেখতে মা, তোমার একা একা বিয়ে করায় আমার অনেক মন খারাপ লেগেছে, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আমার ছেলের বউ একজন মানুষ। কথাটা বলে আকাশের মা এবং বাবা ওদের সাথে নিয়ে খাবার খান। খাবার খাওয়া হয়ে গেলে ঘরে চলে যায় আকাশের মা বাবা। এই ঘটনার পর আকাশ খাদিজা নামের ওই মেয়েটার সঙ্গে সংসার করতে লাগে। আকাশ মেয়েটার সাথে সংসার করছে, কিন্তু জান্নাতপুরীর কথা ওর মনের মধ্যে গেঁথে রয়েছে, জান্নাতপুরীকে সে ভুলতে পারেনি। এদিকে জিনের বাচ্চা জান্নাতপুরীকে 1 বছর কারাদণ্ড দিয়েছে। 1 বছর পর জান্নাতপুরী নিশ্চয়ই ফিরে আসবে, এই চিন্তা নিয়ে দিনের পর দিন আকাশ জান্নাতপুরীর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে আকাশের মা ও বাবা জানে 1 বছর পর জান্নাতপুরী ফিরে আসবে, কিন্তু সে কোনো লাভ হবে না, কারণ আকাশ খাদিজা নামে ওই মেয়েটাকে বিয়ে করছে। যাই হোক, এইসব ভাবনার মধ্যে একদিন 2 দিন আস্তে আস্তে করে কেটে যায় 1 বছর। 1 বছর পর হঠাৎ করে এক রাতে আকাশের কাছে আসে জান্নাতপুরী। জান্নাতপুরী আসে আকাশের বউ। আকাশের মা বাবা সবাই একসাথে হয়। একসাথে হয়ে আকাশের মা বাবা জান্নাতপুরীকে বললেন, জান্নাতপুরী আপনি আবার এসেছেন কেন? আকাশের বাবার কথায় জবাবে জান্নাতপুরী বললেন, আমার স্বামীর কাছে আমি কেন আসবো না? আমার মাত্র 1 বছর কারাদণ্ড হয়েছিল, সারা জীবনের জন্য তো না, আর আমি ফিরে এসেছি আমার স্বামীর কাছে। জান্নাতপুরীর কথায় আকাশের মা বাবা হেসে বললেন, আপনি এসেছেন, এতে কোনো লাভ হবে না, কারণ আমার ছেলে আকাশ অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। আমার ছেলে
বিয়ে করেছে তাই ওর জীবনে আপনার আর কোনো দরকার নেই, সবকিছু ভুলে চলে যান এখান থেকে। আকাশের মা বাবার কথায় জান্নাত পরি মুচকি হেসে বললেন, কে বলেছে আকাশ বিয়ে করেছে? আকাশ শুধু আমার, ওর বিয়ে শুধু আমার সাথে হয়েছে আর আমি ওর বউ। জান্নাত পরির কথায় আকাশের মা বাবা বললেন, আপনি কি দেখতে পাচ্ছেন না ওই যে খাদিজা নামের মেয়েটা আকাশের বউ, ওর সাথে আকাশকে বিয়ে দিয়েছি। আকাশের মায়ের কথায় জান্নাত পরি অবাক করা একটা কথা বললেন, যা শুনে আকাশের মা বাবা পুরোপুরিভাবে অবাক হয়ে গেলেন। জান্নাত পরি বললেন, আপনাদেরকে এই 1 বছর বোকা বানিয়ে রাখছি। আমি কারাগারে যাওয়ার পর বুঝতে পারি আপনারা যেভাবে হোক আকাশকে বিয়ে দিয়েই ছাড়বেন। তাই আমি আমার এক পরিবান্ধবীকে বলি মানুষ রূপে আকাশের বউ হয়ে ওই বাড়িতে আসতে। আমার কথা মতো আমার বন্ধু পরি আকাশের কাছে এসে সবকিছু বলে। আকাশ সবকিছু শুনে আমার ওই পরিবান্ধবীকে বউ সাজিয়ে আপনাদের সামনে নিয়ে আসে আর আপনারা ওটাকে পুরোপুরিভাবে আকাশের বউ ভেবে নেন, যেন আপনারা আকাশকে অন্য কোথাও আর বিয়ে দিতে না পারেন। আর আপনারা যাকে আপনার ছেলের বউ মনে করতেন সে আসলে আমার বান্ধবী খাদিজা, আর সে হলো একজন পরী। কথাটা বলে জান্নাত পরি ইশারা দেওয়ায় সাথে সাথে খাদিজা নামের ওই মেয়েটা পরিরূপ ধারণ করলেন। খাদিজার পরিরূপ ধারণ নেওয়ায় আকাশের মা এবং বাবা মাথায় হাত দিয়ে বসে বললেন, এত বড় ধোঁকা বাবা আকাশ, তুই আমাদের সাথে এটা করতে পারলি? মা বাবার কথায় আকাশ বললেন, আমার কোনো উপায় ছিল না বাবা, তোমরা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, তাই আমাকে বাধ্য হয়ে এই বুদ্ধিটা বের করতে হয়েছে, আমাকে মাফ করে দিও বাবা। কথাটা বলে ঘরে চলে গেলেন আকাশ। এদিকে জান্নাত পরি বললেন, আপনাদের সাথে আমার তো কোনো শত্রুতা নেই তাই না? তারপর জান্নাত পরি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো আপনাদের মেয়ের মতো তাই না? আমাকে দয়া করে মেনে নিন, আমারও আকাশের মাঝে বাধা হয়ে দাঁড়াবেন না প্লিজ। জান্নাত পরির কথা আকাশের মা বাবা রাগ করে বললেন, না মানি না, আর কখনো মানবো না। জান্নাত পরি মন খারাপ করে খাদিজা পরীকে নিয়ে সেখান থেকে চলে যান। এদিকে আকাশের মা ও বাবার অবস্থা খুব খারাপ। ছেলের বউ হিসাবে যাকে ভেবেছিল এতদিন সে আসলে একটা পরী ছিল। সবকিছু জেনেও মন খারাপ করে বসে রইলেন আকাশের মা এবং বাবা। এদিকে জান্নাত পরি আরো আগের মতো রোজ রাতে আসতে লাগলো। এইভাবে 3-4 দিন চলে যাওয়ার পর একদিন রাতে আকাশের মা বাবা বুঝতে পারলেন জান্নাত পরি আকাশকে আবারও জিন রাজ্য নিয়ে গিয়েছে। ছেলে ঘরে নেই, এটা দেখে আকাশের মা এবং বাবা আবারও চিন্তায় পড়ে গেলেন। আকাশের মা বাবা চিন্তা করে যা হবার হবে, পরীকে যেভাবে হোক শিক্ষা দিয়েই ছাড়বো, ওই ভাবনা মতো পরের দিন আকাশের বাবা অনেক জায়গায় খোঁজাখুঁজি করতে লাগেন। কবিরাজের অনেক ঘোরাঘুরির পর আকাশের বাবা একজন তান্ত্রিককে পান। তান্ত্রিক থাকে পাহাড়ে একটা জায়গায়। সেই তান্ত্রিকের কাছে যাওয়ার পর আকাশ ও জান্নাত পরীর বিষয়ে সব বললেন। সবকিছু শুনে তান্ত্রিক বললেন, কাজ হবে, আমি জান্নাত পরীকে মেরে ফেলার ব্যবস্থা করতে পারবো, এর জন্য আমার কথা মতো কাজ করতে হবে। তান্ত্রিকের কথায় আকাশের বাবা এক কথায় রাজি হয়ে গেলেন। কি কাজ করতে হবে বলুন, আমি সবকিছু করব। তো বন্ধুগণ, আজকের পর্বটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর পরবর্তী এপিসোড আপলোড করব কিনা সেটা অবশ্যই